একটু থামুন, শুধু একটু। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ যখন সবকিছু পায় তখন সে কি হারায়? আজকের এই গল্প সেই মানুষের যে ভেবেছিল দুনিয়া তার মুঠোয়, যে ভেবেছিল গরিবের দোয়া শুধু বাতাসে মেশে, যে ভেবেছিল আল্লাহর বিচার বুঝি শুধু কিতাবের পাতায় লেখা থাকে। কিন্তু সেদিন সন্ধ্যায় যেদিন একজন ভিক্ষুক তার দরজা থেকে ফিরে গিয়েছিল খালি হাতে, সেদিন থেকেই শুরু হয়েছিল তার পতনের গল্প। শুনুন মনোযোগ দিয়ে, কারণ এই গল্প শুধু তার না, এই গল্প আমাদের সবার আয়না। বহু বছর আগের কথা, সিরিয়ার এক সমৃদ্ধ নগরীতে বাস করত হারুন নামের এক ব্যবসায়ী। তার সম্পদের কোনো হিসেব ছিল না। বাজারে তার দোকান, মাঠে তার ফসল, নদীতে তার নৌকা। মানুষ তাকে সম্মান করত, কেউ করত ভয়ে, কেউ করত লোভে, কিন্তু আসল ভালোবাসা সেটা কেউ কখনো দেয়নি। আর হারুনও কোনোদিন সেটা চায়নি। সে বিশ্বাস করত টাকাই সব। টাকা দিয়ে মান কেনা যায়, টাকা দিয়ে মানুষ কেনা যায়, টাকা দিয়ে দুনিয়া কেনা যায়। নামাজ পড়ত মাঝে মাঝে, তবে লোক দেখানো। জাকাত দিত কখনো কখনো, তবে গরিবকে ছোট করে। দান করলেও মুখ ফুটে বলে দিত, নাও খাও, তোমাদের মতো মানুষের জন্যেই তো আমরা আছি। তার বাড়ির দরজা ছিল বড়, কিন্তু হৃদয়ের দরজা ছিল চিরবন্ধ। একদিন মাগরিবের আজানের পর যখন আকাশে কমলা রঙের আভা মিলিয়ে যাচ্ছে আধারে, তখন তার বাড়ির দরজায় এসে দাঁড়ালো এক বৃদ্ধ ভিক্ষুক। পরনে ছেঁড়া জামা, পায়ে জুতো নেই, হাতে একটা পুরনো লাঠি। চোখ দুটো গভীর, এমন গভীর যেন সেখানে অনেক কষ্টের ইতিহাস লুকিয়ে আছে। বৃদ্ধ বলল, বাবা, 3 দিন কিছু খাইনি, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করো। হারুন তখন বারান্দায় বসে চা খাচ্ছিল। সে একবার তাকালো বৃদ্ধের দিকে, তারপর মুখ ঘুরিয়ে নিল। তার চাকর রহিমকে ডেকে বলল, এই ভিখারিটাকে তাড়িয়ে দাও, প্রতিদিন এরা এসে বিরক্ত করে। রহিম এগিয়ে গেল। বৃদ্ধ একটু পিছিয়ে গেল, কিন্তু চলে গেল না। সে একবার হারুনের দিকে তাকালো। সেই গভীর চোখে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, শুধু একটা অসীম বেদনা। তারপর ধীরে ধীরে বলল, আল্লাহ তোমাকে এত দিয়েছেন, তবু তোমার বুকে দয়া নেই। আমি দুনিয়ার মানুষের কাছে চাই না। যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, আজ আমি তার কাছেই চাইছি, তুমি যা দিয়ে অহংকার করছো সেটা যেন একদিন তোমার কাছ থেকে নিয়ে নেন। হারুন হাসল, বলল, বুড়োর বদদোয়া, ভয় পাই না। বৃদ্ধ চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে গেল সন্ধ্যার অন্ধকারে। কিন্তু সেই রাতে হারুন ঘুমাতে পারল না। কেন পারল না সে নিজেও জানত না। বারবার সেই গভীর চোখ দুটো ভেসে উঠছিল মনে। বারবার কানে বাজছিল সেই কণ্ঠস্বর, শান্ত, ভাঙা, কিন্তু কোথায় যেন অদ্ভুত শক্তি ভরা। সে ভাবল, ভিক্ষুকের কথায় কি আর কিছু হয়? হয়, আল্লাহর দরবারে হয়, এবং সেটা হতে বেশি দেরিও হলো না। পরদিন ভোরবেলা হারুন ঘুম থেকে উঠে শুনল বাজারে আগুন লেগেছে। তার দোকান, তার গুদাম ঘর, রাতের আধারে কোথা থেকে আগুন এসেছে কেউ জানে না। প্রতিবেশীরা বলল বজ্রপাত, কেউ বলল তেলের প্রদীপ উল্টে পড়েছে। কিন্তু কারণ যাই হোক, হারুনের বছরের পর বছর জমানো পণ্য, কাপড়, মশলা, সোনার গহনা সব পুড়ে ছাই হয়ে গেল এক রাতে। হারুন দাঁড়িয়ে রইল ধ্বংসস্তূপের সামনে। হাত কাঁপছে, বুক কাঁপছে, কিন্তু সে কাঁদল না। মনে মনে বলল, ঠিক আছে, দোকান গেছে, জমি আছে, নৌকা আছে, আবার উঠে দাঁড়াবো। অহংকারী মানুষ সহজে ভাঙে না। সে ভাবে, পড়ে গেছি, কিন্তু আমি। সপ্তাহ না যেতেই এলো দ্বিতীয় আঘাত। নদীতে হঠাৎ বন্যা। হারুনের 3টি মালবাহী নৌকা স্রোতে ভেসে গেল। যে নৌকায় ছিল অন্য ব্যবসায়ীদের গচ্ছিত মাল, সেই ক্ষতিও এসে পড়ল তার ঘাড়ে। ঋণের বোঝা জমতে লাগলো একটু একটু করে। তারপর এলো ফসলের মৌসুম, কিন্তু সেবার অদ্ভুত এক রোগ ধরল মাঠে। সবুজ ধান হলুদ হয়ে গেল। কৃষকরা বলল, এমন রোগ আগে কখনো দেখেনি। হারুনের মাঠের পর মাঠ শুকিয়ে গেল, ফসল উঠল না। মানুষ তখন সরে যেতে লাগল। যারা কাছে থাকত দূরে সরল, যারা সালাম দিত মুখ ফেরালো। কারণ মানুষ সম্পদের কাছে আসে, সম্পদ চলে গেলে মানুষও যায়। হারুনের স্ত্রী একদিন বলল, কি হচ্ছে এসব? মনে নেই সেই বৃদ্ধের কথা?
হারুন রাগে চিৎকার করে উঠল, চুপ করো, ভিক্ষুকের বদ্দোয়ায় কিছু হয় না, এসব কপালের লেখা। কিন্তু ভেতরে ভেতরে সে জানত বলেই এত রাগ। মাস তিনেকের মধ্যে ঋণ এত বাড়ল যে বাড়ি বন্ধক দিতে হলো। যে বাড়িতে 4 পুরুষ ধরে তার পরিবার বাস করত, সেই বাড়ির দরজায় তালা পড়ল। স্ত্রী চলে গেল বাপের বাড়ি, ছেলেমেয়েরা বলল, বাবা, আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না। হারুন একা হয়ে গেল। একদিন সন্ধ্যায় সে বসেছিল বাজারের এক কোণে, পরনে মলিন কাপড়, পায়ে জুতো নেই, পেটে ক্ষুধা, হাতে একটা ভাঙা লাঠি, ঠিক সেই ভিক্ষুকের মতো। পথ দিয়ে যাচ্ছিল তার পুরনো বন্ধু করিম। হারুন ডাকল, করিম ভাই, একটু দাঁড়াও। করিম থামল, তাকালো, তারপর মুখ ঘুরিয়ে দ্রুত পায়ে চলে গেল। সেদিন প্রথমবার হারুনের চোখে জল এলো। সে বসে রইল রাস্তার ধুলায়, আকাশের দিকে তাকালো। আজান হচ্ছিল মসজিদে, সেই একই আজান যা সারা জীবন শুনেছে, কিন্তু কোনোদিন মন দিয়ে শোনেনি। আজ সেই আজানের প্রতিটি শব্দ বুকে এসে বিঁধল। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, তুমি না, তোমার সম্পদ না, তোমার অহংকার না। হারুন মাথা নত করল, মাটিতে কপাল ঠেকালো। কতদিন পর সে সিজদা দিচ্ছে মনে নেই, কিন্তু এবার কপাল মাটিতে ঠেকতেই বুকের ভেতরে কোথায় যেন একটা বাঁধ ভেঙে গেল। সে কাঁদতে লাগল, নিঃশব্দে, দীর্ঘক্ষণ। মাটি ভিজে গেল তার চোখের জলে। আর তখনই মনে পড়ল সেই বৃদ্ধের মুখ, সেই ভাঙা কণ্ঠ, সেই গভীর চোখ, আর সেই কথাটা, আমি দুনিয়ার মানুষের কাছে চাই না, আল্লাহর কাছেই চাইছি। হারুন বুঝল, সেই বৃদ্ধ রাগে বদ্দোয়া করেনি, সে আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আর আল্লাহ সেই ফরিয়াদ শুনেছেন। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আল্লাহ শাস্তি দেন ঠিকই, কিন্তু তিনি রহমানও, তিনি রহিমও, এবং সেই রহমতের দরজা এখনও খোলা ছিল। সেই রাতে হানুন মসজিদে গেল, অনেক বছর পর। পা দুটো যেন ভুলেই গিয়েছিল এই পথ। দরজায় দাঁড়িয়ে একটু থামল সে। ভেতর থেকে ভেসে আসছে কোরআনের তিলাওয়াত। সেই শব্দ কানে ঢুকতেই বুকের ভেতরে কি যেন নড়ে উঠল। সে ভেতরে ঢুকল, এক কোণে বসে পড়ল। কেউ তাকে চিনল না। একসময় এই শহরে তার নাম নিলে মানুষ সম্মানে মাথা নোয়াত, আজ সে বসে আছে নিঃশব্দে, অচেনা এক ফকিরের মতো। ঈশার নামাজ শেষ হলে ইমাম সাহেব একটু বসলেন। হারুন এগিয়ে গেল, বলল, হুজুর, আমি বড় পাপী। আমি মানুষকে ছোট করেছি, গরিবকে দূর করেছি, আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এখন কি আমার তওবা কবুল হবে? ইমাম সাহেব তার দিকে তাকালেন, চোখে মমতা। বললেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। তিনি বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। হারুন মাথা নত করল, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। পরদিন থেকে হারুন বদলে গেল। সম্পদ নেই, কিন্তু হাত গুটিয়ে বসে রইল না। একজন মুদি দোকানদারের কাছে কাজ চাইল, ছোট কাজ, বস্তা বহন করা। সে রাজি হল। হারুন কাজ করতে লাগল নিঃশব্দে, মাথা নত করে। অহংকারের জায়গায় এলো বিনম্রতা। যতটুকু রোজগার হতো তার একটা অংশ আলাদা রাখত সে, গরিবদের জন্য। এখন সে নিজে গরিব, তবু ভাগ করে দিত। কারণ এখন সে বুঝেছে, দেওয়ার মধ্যে যে সুখ আছে, নেওয়ার মধ্যে তা নেই। মাস কয়েক পর একদিন বাজারে হাঁটছিল হারুন। হঠাৎ দেখল সেই বৃদ্ধ ভিক্ষুক একটা দেওয়ালের ধারে বসে আছেন, চোখ বুজে আছেন, ঠোঁট নড়ছে, হয়তো দোয়া পড়ছেন। হারুনের পা থেমে গেল, বুকের ভেতরে একটা ঝড় উঠল। সে এগিয়ে গেল ধীরে ধীরে, বৃদ্ধের সামনে হাঁটু গেড়ে বসল, বলল, দাদা, আমাকে চিনতে পারছেন? বৃদ্ধ চোখ খুললেন, তাকালেন, তারপর ধীরে মাথা নাড়লেন, হ্যাঁ। হারুন বলল, আমি সেই মানুষ যে আপনাকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি সেদিন বদদোয়া করেননি, আপনি আসলে আমার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ আপনার ফরিয়াদ শুনে আমাকে ভেঙেছেন, তারপর নতুন করে গড়েছেন। বৃদ্ধের চোখে জল এলো। তিনি হারুনের মাথায় হাত রাখলেন, বললেন, বাবা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু আল্লাহর কাছে বলেছিলাম, এই বান্দাকে হেদায়ত দাও। সম্পদ কেড়ে নাও, কিন্তু তাকে তোমার কাছে ফিরিয়ে দাও। হারুন আর থাকতে পারল না, ফুপিয়ে কেঁদে উঠল। প্রিয় শ্রোতা, এই গল্প শেষ হয়েছে, কিন্তু এই গল্পের শিক্ষা, সেটা শেষ হওয়ার নয়।
আমরা প্রতিদিন হারুন হয়ে যাচ্ছি। একটু সম্পদ পেলে ভুলে যাই কে দিয়েছেন, একটু মান পেলে ভুলে যাই একদিন মাটিতে মিশে যাব। গরিব মানুষটা দরজায় আসলে মনে মনে ভাবি এরা বোঝা, কিন্তু মনে রাখবেন সেই গরিব মানুষটার দোয়া সরাসরি আরশে পৌঁছায়। কোনো পর্দা নেই, কোনো বাধা নেই। যে সম্পদ নিয়ে আজ গর্ব করছেন, কাল সকালে সেটা থাকবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে স্বাস্থ্য নিয়ে আজ অহংকার করছেন, পরশু সেটা কোথায় থাকবে একমাত্র আল্লাহই জানেন। অহংকার মানুষকে উঁচুতে তোলে না, অহংকার মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। আর সেই ফাঁকা জায়গায় একদিন ঝড় আসে। তাই আজই ফিরুন, এখনই ফিরুন। যে দরজা থেকে কাউকে ফিরিয়ে দিয়েছেন সেই দরজা খুলুন। যে মানুষকে ছোট করেছেন তার কাছে ক্ষমা চান। যে আল্লাহকে ভুলে গিয়েছিলেন তার দিকে একটা পা বাড়ান, তিনি 10 পা এগিয়ে আসবেন। কারণ তিনি রহমান, তিনি রহিম। তিনি ভাঙেন ভালোবেসে, তিনি কাঁদান জাগাতে, তিনি নেন ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচান, গরিবের হক আদায় করার তৌফিক দিন, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পথে থাকার শক্তি দিন। আমিন।